আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। গুরুত্বপূর্ণ বিষয়টি কি সেটা একটু দেখে নিই। গুরুত্বপূর্ণ বিষয়টি হলো ই শ্রম কার্ডে টাকা ঢুকতে শুরু হলো। কিভাবে চেক করবেন স্ট্যাটাস সেটা দেখে নেব আজকের এই ভিডিওতে। ই শ্রম কার্ড যোজনা কেন্দ্রীয় সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। এর অধীনে 1000 থেকে 3000 টাকা করে দেওয়া হয়। সেই টাকা দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করেছে সরকার। ই শ্রমের পরিমাণ সরাসরি ব্যাংক ট্রান্সফার ডিবিটি দ্বারা শ্রম কার্ডের ধারকদের ব্যাংক অ্যাকাউন্ট সময়মতো পাঠানো হচ্ছে। আপনি যদি ই শ্রম কার্ড স্কিমের টাকা না পেয়ে থাকেন তাহলে অবিলম্বে পেমেন্ট স্ট্যাটাস চেক করুন এবং কিভাবে চেক করতে হবে সেই বিষয়টি আজকের এই ভিডিওতে আমি আলোচনা করছি। তো আপনারা দেখে নিন। এর জন্য আপনাকে অবশ্যই নিবন্ধনটি মনোযোগ সহকারে পড়তে হবে এবং দেখতে হবে আপনি সঠিক সময়ে ই শ্রম কার্ডের স্কিম ও 2024-এর সুবিধা পেতে পারেন। তো চলে আসি, ই শ্রম কার্ডে টাকা কারা পাবেন। ভারতের কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রতি মাসে 1000 টাকা সুবিধা পেতে প্রত্যেক ভারতীয়ের সুবিধাভোগীদের নিম্নলিখিত যোগ্যতা পূরণ করা বাধ্যতামূলক। ই শ্রম কার্ড যোজনা 2024 শুধুমাত্র ভারতীয়দের জন্যই এই প্রকল্পটি চালু করা হয়েছে। শুধুমাত্র ভারতের স্থায়ীভাবে বসবাসকারী ব্যক্তিরা এই স্কিমের সুবিধা পাবেন। বৈধ রেশন কার্ডের সুবিধা পেতে হবে এই কার্ডের জন্য। শ্রম কার্ড প্রকল্পের ও সুবিধার জন্য আবেদনকারীর 16 থেকে 59 বছরের মধ্যে বয়স হতে হবে। পরিবারের কেউ চাকরি না করলে লেবার কার্ড নেওয়া যেতে পারে। ই শ্রম কার্ড স্কিমের জন্য যে কোনো রাজ্যের যে কোনো ব্যক্তি আবেদন করতে পারেন এবং 60 বছর পেরিয়ে গেলে 1000 টাকা থেকে 3000 টাকার সুবিধা পেতে পারেন। টাকা ছাড়াও আর কি সুবিধা পেতে পারেন? ই শ্রম কার্ড থাকলে আপনি দুর্ঘটনাজনিত ক্ষেত্রে শারীরিকভাবে অক্ষম হলে 1 লক্ষ এবং মারা গেলে 2 লক্ষ টাকা পেয়ে যেতে পারেন। গ্রাহকদের পরিবারের ছোটদের বাইসাইকেল, স্ত্রীদের সেলাই মেশিন দেওয়া হয়ে থাকে এই প্রকল্পে। ই শ্রম কার্ডের পেমেন্ট স্ট্যাটাস 2024 চেক কিভাবে করবেন। ই শ্রম কার্ড স্কিম 2024-এর পেমেন্ট স্ট্যাটাস চেক করতে নিচে ভিডিওতে আমি আলোচনা করতেছি, আপনারা এই ভিডিওটি সঙ্গে থাকুন। প্রথমত কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইট, যেটা অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইট অর্থাৎ eShram.gov.in লিখে সার্চ করতে হবে। এখন eShram.gov.in ই শ্রম কার্ড যোজনার স্ট্যাটাসের জন্য আধার সুবিধাভোগী স্থিতি চেকের বিকল্পটি নির্বাচন করুন। এই ই শ্রম কার্ড 2024-এর স্ট্যাটাস লিঙ্কে ক্লিক করুন। আপনার সামনে নতুন উইন্ডো খুলে যাবে। এখন আপনার শ্রম কার্ড নাম্বার অর্থাৎ ইউএএন নাম্বার, আধার কার্ড নাম্বার লিখে অথবা আধার কার্ড নাম্বার লিখে সাবমিট বটনে ক্লিক করুন। এইভাবে ই শ্রম কার্ডের স্থিতি আপনার ডিভাইসে প্রদর্শিত হবে। এবং এর পাশাপাশি আপনি যদি ভালো করে দেখতে চান সেই বিষয়টি হচ্ছে যে ই শ্রম কার্ড অনেকেই অ্যাপ্লাই করে রেখেছি, কিন্তু ওই ই শ্রম কার্ড থেকে আমরা টাকা পাচ্ছি না। সেক্ষেত্রে আপনাকে সেই কার্ডটি আপডেট করতে হবে। আপডেট অপশানে গেলেই আপনি আপডেট করাতে পারবেন। আপডেট করা খুবই প্রয়োজন, না হলে আপনি এই ই শ্রম কার্ডের এই টাকা থেকে বঞ্চিত হতে পারেন। অতএব আপনাকে আপডেট করাতেই হবে। তো আমার এই ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটির সঙ্গে থাকুন